আমাদের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। আমরা আশা রাখছি খুব শীঘ্রই তফসিল ঘোষণা করা হবে। আমরা দেখছি যে আসলে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে কিছু মহল। তার ভিতরে একটা তো বুঝতেই পারছেন, পতিত সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা ককটেল ফাটিয়ে গেছে, মিছিল করে গেছে, বাধা দিচ্ছে। আবার আরেকটি গোষ্ঠী দেখছি যে তারা বলতেছে যে ডাকসু নির্বাচনে এখনও পরিবেশ নাই, তারা এই কারণে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা নাই, এই কারণে তারা এখন ডাকসু নির্বাচন চাচ্ছে না। মূলত বিশ্ববিদ্যালয়ে যে পরিচালিত হবে, বিশ্ববিদ্যালয়ের ডাকসু কী এবং কেন, ডাকসু বিশ্ববিদ্যালয়টা অবিচ্ছেদ্য অংশ। প্রশাসন এই প্রায় 269 জন কেন্দ্র হল নির্বাচিত প্রতিনিধি ছাড়া কীভাবে ফাংশন করবে? কখনোই স্মুথলি ফাংশন করতে পারবে না। আপনার নিরাপত্তা বলেন, একাডেমিক কার্যক্রম বলেন, শিক্ষার্থীদের সংকট বলেন, যত রকমের বিষয় বলেন, যে প্রশাসনিক শক্তি কেবলমাত্র প্রশাসনিক শক্তিতে এটা সম্ভব না। সুতরাং যারা এই কথা বলছেন পরিবেশ নাই, প্রশাসনিক সক্ষমতা নাই, তারা আসলে এটা মানে হয় তারা ডাকসু কী কেন জানেন না, অথবা তারা ইচ্ছা করেই বলতেছেন। এবং এইভাবে যদি ওনারা বলতে থাকেন, তারা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনও স্বয়ংসম্পূর্ণভাবে সব কিছু ডিল করতে পারবে না, ডাকসু আর কোনো দিন হবে না। তারা আসলে জেগে জেগে ঘুমাচ্ছেন। আর যেটা জানতে চাচ্ছেন যে এবার আসলে শিক্ষার্থীরা, আমি মনে করি যে একজন প্রার্থীকে যেভাবে মূল্যায়ন করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক সচেতন তরুণ। তারা অবশ্যই সবচেয়ে যোগ্য প্রার্থী যারা, তাদেরকেই নির্বাচিত করবেন, যেটা আমি মনে করি। এবং অবশ্যই তারা 5 আগস্টের পূর্বে যারা প্রার্থী হবেন তাদের কি অবস্থান ছিলেন, তারা শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে রাজপথে ছিলেন, কোন কোন আন্দোলনে তারা ছিলেন, তারা আপোষহীন ছিলেন কিনা, সরকারের সাথে আপোষ করেছে কিনা বিভিন্ন সময়ে, এবং তারা নিপীড়নের শিকার হয়েছে কিনা, বা কতবার জেল খেটেছে, অত্যাচারের শিকার হয়েছে, রিমান্ডে গিয়েছে, তারপরেও আপোষ করে নাই, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে অটল ছিল। এই ধরনের বিষয়গুলো আমি মনে করি যে অবশ্যই শিক্ষার্থীরা বিবেচনা করবেন, এবং এটা করা উচিত। আর 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যেটা দেখি যে অনেকেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন, এটাও শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা করবেন যে 5 আগস্ট পরবর্তী সময়েও যারা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়ান নাই, যারা স্বচ্ছ রয়েছেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আন্দোলন বা কাজগুলো রয়েছে, এগুলোর সাথে ধারাবাহিকভাবে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন বা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছেন। আমি মনে করি যে শিক্ষার্থীরা এই ধরনের ক্যান্ডিডেটদের উপরেই আসলে আস্থা রাখবে। এবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দাঁড়াবে যে শিক্ষার্থীরা আসলে কাকে বিশ্বাস করতে পারবে, কার উপর ভরসা রাখতে পারবে। এইরকম ক্যান্ডিডেটদের একদম তার পুরো অ্যাক্টিভিজমের হিস্ট্রি তারা, আমার মনে হয় যে তারা অ্যানালাইসিস করবেন, করেই আসলে ভোট দেবেন। ঠিক আছে।